স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাসে শুরু হয়েছে শোভাযাত্রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ। ধন্যবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট এলাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে এই র্যালিটি শুরু হয়েছে চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সাইফুল আবেদিন। তিনি বেলুন উড়িয়ে এই র্যালির কিন্তু উদ্বোধন করেছেন। আপনারা দেখছেন বর্ণাঢ্য র্যালিটি কিন্তু চট্টগ্রামের যে বাইজিদ ক্যান্টনমেন্ট এলাকা রয়েছে এখানে এগিয়ে চলেছে সুশৃঙ্খলভাবে। এখানে সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছে, তারা সবাই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে সামনে রেখেই কিন্তু আজকের এই র্যালির অংশগ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি লাল এবং সবুজ রঙের বেলুন নিয়ে সবাই এই র্যালিতে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে সরকারের যে উন্নয়ন, দেশের যে উন্নয়ন, 50 বছরের দেশের যে অগ্রযাত্রা, সব কিছুই কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুনের মাধ্যমে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চট্টগ্রামে কর্ণফুলী টানেল হচ্ছে, বে টার্মিনালের কাজ চলছে, পদ্মা সেতু হয়েছে, সেক্ষেত্রে রূপপুর পারোয়ানি বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। তো সেক্ষেত্রে নানাভাবেই কিন্তু গত 50 বছরে বন্দরনগরী চট্টগ্রাম সহ সারা দেশের নানা উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে এগিয়ে চলেছে। আর সেই অগ্রযাত্রাকে সামনে রেখেই আসলে আজকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে র্যালি, সেই র্যালির কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে 24 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আর ঠিক সকাল 6:30টায় এই র্যালিটি শুরু হয় এবং এই র্যালিতে সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছে, তারা সবাই অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্তোলন হয়েছে, সেক্ষেত্রে কর্ণফুলী টানেলের কাজ চলছে, রূপপুর পারোয়ানি বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে যে বড় প্রজেক্ট পদ্মা সেতুর কাজ হয়েছে। দীর্ঘদিন ধরে কর্ণফুলী টানেলের কাজ চলছে। কর্ণফুলী টানেল হলে বাংলাদেশ চট্টগ্রামের এক জায়গা থেকে অন্য জায়গায় অতি দ্রুত সহজে যাওয়া সম্ভব হবে। তো সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে বাংলাদেশের উন্নয়নের 50 বছরের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা থেকে সামনে রেখেই আজকের এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, যারা অফিসাররা রয়েছেন, সবাই মিলে একসাথেই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং তারা সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে। বিভিন্ন সবুজ এবং লাল রঙের বেলুন নিয়ে এই চট্টগ্রামের ক্যান্টনমেন্ট এলাকায় এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই একসাথে বলছেন বাংলাদেশের যে অগ্রযাত্রা 50 বছরে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেগুলো এগিয়ে নেওয়ার জন্য যে উন্নয়নের প্রজেক্টগুলো চলছে সেগুলো অবশ্যই কিন্তু বাস্তবায়ন করতে হবে। এবং চট্টগ্রামের যে কর্ণফুলী টানেলের কাজ চলছে, 2022 সালে কর্ণফুলী টানেলের কাজ শেষ হওয়ার কথা রয়েছে এবং এটি বাংলাদেশের প্রথম কর্ণফুলী টানেল এবং বাংলাদেশের সবচেয়ে যে বড় প্রজেক্ট পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর কাজটিও কিন্তু এগিয়ে চলেছে। সেক্ষেত্রে বাংলাদেশের যে উন্নয়নমূলক ধারা, সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকল ধরনের যে উন্নয়ন প্রজেক্ট সেগুলো কিন্তু শেষ করার লক্ষ্যে কিন্তু চট্টগ্রামে আজকে আমরা দেখছি সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে কিন্তু 24 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আজকে এই র্যালির আয়োজন করা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছে, সবাই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আবার কিন্তু ক্যান্টনমেন্ট এলাকায় এসে সেই সবে ঠিক সকাল 6:30টায় কিন্তু এই র্যালিটি শুরু হয় এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 50 বছর পূর্তি উপলক্ষে ও মুজিব বর্ষ উপলক্ষে আজকে এই র্যালিটি শুরু হয়েছে। সেক্ষেত্রে স্বাধীনতার যে অগ্রযাত্রা, বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি তিনি কিছুক্ষণ আগে এখানে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিন্তু উদ্বোধন করেছেন। আমরা দেখতে পাচ্ছি সুশৃঙ্খল বাদ্যযন্ত্রের তালে তালে কিন্তু এই র্যালিটি এগিয়ে চলছে। বিভিন্ন দেশাত্মমূলক গান এখানে বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবেশন করা হচ্ছে এবং র্যালির বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু আমরা দেখছি তারা এগিয়ে চলছে, বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে এগিয়ে চলছে এবং সেনাবাহিনীর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের সাজসজ্জিত হয়ে ড্রেস পরিধান করে কিন্তু আমরা দেখছি সুশৃঙ্খলভাবে এই র্যালিটি এগিয়ে চলেছে। তো সেক্ষেত্রে চট্টগ্রামে
গত 2 থেকে 3 বছর ধরে কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলেছে। 2022 সালের ডিসেম্বরে কর্ণফুলী টানেলের কাজ শেষ হবে। কর্ণফুলী টানেলের কাজ শেষ হলে দক্ষিণ চট্টগ্রামের সাথে একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। আগে ঢাকা থেকে কক্সবাজার যেতে যে সময় লাগতো অত্যন্ত 2 থেকে 3 ঘন্টা কম সময়ে কিন্তু আসলে ঢাকা থেকে কক্সবাজার চলে যাওয়া সম্ভব হবে। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের যে উন্নয়ন, যে শিল্প কারখানাগুলো হবে, তো সেক্ষেত্রে যদি কর্ণফুলী টানেলের কাজ শেষ হয় সেক্ষেত্রে চট্টগ্রাম সাথে সারা দেশের এক ধরনের যোগাযোগ স্থাপিত হবে। অন্যদিকে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। পদ্মা সেতুর কাজ যদি শেষ হয় সেক্ষেত্রে বাংলাদেশের অন্য অগ্রযাত্রায় পৌঁছে যাবে চট্টগ্রামে। শুধু কর্ণফুলী টানেল নয়, বে টার্মিনালের কাজ চলছে, এছাড়া আরও নানা ধরনের উন্নয়নমূলক কাজ চলছে। গত কয়েক বছরে চট্টগ্রামে প্রায় 4 থেকে 5টি ফ্লাইওভারের কাজ চলেছে। সেক্ষেত্রে চট্টগ্রামে 4 থেকে 5টি যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারগুলো কিন্তু উদ্বোধন করা হয়েছে। সব দিকেই কিন্তু উন্নয়নের যে ধারা, সেই ধারা কিন্তু চট্টগ্রামে এগিয়ে চলছে। শুধু চট্টগ্রাম নয়, সারা দেশেই কিন্তু উন্নয়নের ধারা চলছে। এছাড়া আমরা দেখছি পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে। এছাড়া আরও যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে, এখানে সবাই বলছেন যদি সেই উন্নয়নের কাজগুলো শেষ করা হয় তাহলে স্বাধীনতার 50 বছরের যে অগ্রগতি, সেই অগ্রগতির ধারাকে সামনে নিয়ে কিন্তু চট্টগ্রাম এগিয়ে ধারা সম্ভব রয়েছে। তো আমরা দেখছি র্যালিটি শুরু হয়েছে এবং সেটি চট্টগ্রামের বাজিতে যে ক্যান্টনমেন্ট এলাকা রয়েছে এই ক্যান্টনমেন্ট এলাকায় চলছে এবং কিছুক্ষণের মধ্যে র্যালিটি আসলে আবার যেখান থেকে শুরু হয়েছে সেই ক্যান্টনমেন্ট এলাকায় গিয়ে কিন্তু শেষ হবে এবং সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সবাই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণের মাধ্যমেই আজকের এই র্যালিটি সুষ্ঠুভাবে শেষ হবে বলে প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ক্যান্টনমেন্ট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাসে শুরু হয়েছে শোভাযাত্রা। আর এই বিষয়ের সর্বশেষ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।